বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো অনেক দিন পরে ভয়েস ভিডিও নিয়ে চলে আসলাম। আসলে গতকালকে একটা ভয়েস ভিডিও আপলোড করেছিলাম। তো ওখানে ওই ভিডিওতে আপনারা কেউ লাইক কমেন্ট করেননি। তো মোটামুটি 50 ভিউ হয়েছে, মানে তার একটু বেশি। তো আমি জানি না আসলে একটা লাইক আর একটা কমেন্ট করতে কি টাকা পয়সা খরচ হয় নাকি কষ্ট হয়, বুঝি না। তো লাইক কমেন্ট আসে নাই। তো যাই হোক, এটা আমার ভাগ্যের ব্যাপার। আসলে হয়তো আপনাদের কাছে আমার ভিডিওগুলো ভালো লাগে না। তো তারপরও আমি ভিডিও নিয়ে চলে আসলাম। আমি আজকে এখানে পাঙ্গাস মাছ রান্না করতেছি ছেলের জন্য, সবজি দিয়ে। তো মাছ আর সবজি দুটো একসাথে রান্না করে ফেলতেছি, কারণ একটু সময় শর্ট ছিল। তো শসা দিয়ে মাছটা রান্না করব। তো এখানে আমি সব মশলাটা কষিয়ে ফেলেছি, আর মাছটাও প্রায় ভাজা হয়ে এসছে। তো আসলে আমি মনে করি বাচ্চাদের জন্য এই মাছটা খুবই উপযুক্ত খাবার মতো। আসলে এই মাছে কাঁটা থাকে না। তো আর খেতেও মজা, চর্বি থাকে অনেক। তো এই কারণে মানে বাচ্চাদের একটু ভালোই। আসলে আমরা তো মাছে ভাতে বাঙালি, মাছ না হলে মানে চলে না। মাছ আমাদের প্রত্যেক বেলাতেই লাগে। তো এখন রান্না করতেছি, শসাটা কেটে ধুয়ে এখন কষানো মশলার মধ্যে দিয়ে দিয়েছি। তো কী বলবো ভিউয়ার্স, আসলে খুবই সমস্যার মধ্যে ছিলাম। তো সেই কারণে অনেকদিন ভয়েস ভিডিও দেওয়া হয়নি। তো এখন আশা করি আপনারা সবাই পাশে থাকবেন, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো এখানে আমি মাছটা হয়ে এসছে, এই যে এখন কষানো মশলার মধ্যে শসাটা দিয়েছিলাম, ওখানে ওইটাও অনেকক্ষণ সময় নিয়ে কষিয়ে এখন তার মধ্যে জল দিয়েছি, আর এখন ভাজা মাছটা দিয়ে দিচ্ছি। আসলে ভিডিওটা বেশি লম্বা করতে চাইনি, তো এই কারণে একটু মানে স্কিপ হয়ে গেছে। তো আশা করি আপনারা কিছু মনে করবেন না। তো এই যে আমার মাছটা একদম ভালো করতেছে, অনেক সুন্দর দেখতে পাচ্ছেন। আসলে মাটির চুলার তরকারি রান্নার স্বাদ আলাদা, এটা মানে বলা বাইরে। তো এখন গ্যাসের যেহেতু একটু সমস্যা, সেই কারণে মাটির চুলাতেই রান্না চলতেছে। তো এই তো অনেক সুন্দর ভালো করতেছে। আসলে মাটির চুলায় তো অনেক কালি হয়, তো সেই কারণে আমার চুলার আশপাশটাও একটু কালচে হয়ে গিয়েছে। এখন মাছটা আমি বেশ কিছুক্ষণ এভাবে বলক ওঠানো পর্যন্ত সিদ্ধ করে নেব, যেহেতু মাছ সবজি সব কিছু একসাথে অ্যাডজাস্ট হয়। তো এরপরে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেস্টে রাখবো, কারণ মাটির চুলায় কিছুক্ষণ রেখে দিলে তরকারিটা একটা সফট হয়ে আসে, অনেক সুন্দর হয়, অনেক সুন্দর ফ্লেভার আসে। আমি জানি না আপনারা কারা কারা মাটির চুলায় রান্না করেন। তো অবশ্যই আমার ভিডিওটা দেখে থাকলে জানাবেন আপনারা কারা কে কীভাবে কোথায় রান্না করতেছেন। এখন বর্তমান সময়ে এই গ্যাসের অনেক প্রবলেম চলতেছে। তো আমার তরকারিটা আসলে অনেক সুন্দর ফ্লেভার আসতেছে, মানে অনেক সুন্দর কালার এসছে, দেখতে পাচ্ছেন আমার তরকারিটা অনেক সুন্দর দেখাচ্ছে কালারটা। তো এখন আমি চুলায় রাখার কারণে আমার অনেক জল মানে শুকিয়ে এসছে, সফট হয়ে গেছে আমার তরকারিটা। তো দেখেই বোঝা যাচ্ছে। আসলে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে থাকবেন। সবাইকে ধন্যবাদ।